অবশ্যই গ্রেট। মোস্তাফিজ অবশ্যই বাংলাদেশের হয়ে অনেক অর্জন করেছে এবং ও যেভাবে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে একা এবং ওই পেশার সিচুয়েশনে হ্যান্ডেল করেছে, এটা আসলেই ওকে অবশ্যই স্যালুট দেওয়া উচিত। আর ব্যথা অনেক পেয়েছে এবং ওইভাবে ওই মোমেন্টে দেখেন আমিও অনেক হতাশ হয়ে গিয়েছিলাম, যে আমি চিন্তা করেছিলাম যে একটা বল কাকে দিয়ে করাবো, মানে আমার মাথার ভিতরে এরকম চিন্তা ছিল। বাট লাস্ট মোমেন্টে কিন্তু ও ফিজিওর সাথে কথা বলেছে যে না, যাই হোক আমি একটা বল করবই। মানে ওর যে কনফিডেন্টটা দেখেছি এটা আউটস্ট্যান্ডিং। অবশ্যই ভালো লাগছে, আর টিম বাংলাদেশ জিতলে অবশ্যই বেশি ভালো লাগে, আর হারলে তো অবশ্যই সবারই মন খারাপ থাকে। আর যেহেতু আমাদের এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট ছিল, আপনারা সবাই জানেন যে আমাদের সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপের আমাদের কোয়ালিফাই আছে, সো আমাদের প্রত্যেকটা সিরিজে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু এই সিরিজটা জিতেছি খুবই ভালো লাগছে। বন্ধু মোস্তাফিজকে কি বলবেন? মোস্তাফিজ যেভাবে পায়ে ব্যথা পেয়ে তারপরও দেশের জন্য চাইলে কিন্তু উঠে যেতে পারতো, শেষ বলটা না করলেও পারতো, কিন্তু সে ওই খোঁড়াতে বোলিং করলো, উইকেট পেলো। কিভাবে ইভালুয়েট করবেন আপনার বন্ধু মোস্তাফিজ? অবশ্যই গ্রেট। মোস্তাফিজ অবশ্যই বাংলাদেশের হয়ে অনেক অর্জন করেছে এবং ও যেভাবে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে একা এবং ওই পেশার সিচুয়েশনে হ্যান্ডেল করেছে, এটা আসলেই ওকে অবশ্যই স্যালুট দেওয়া উচিত। আর ব্যথা অনেক পেয়েছে এবং ওইভাবে ওই মোমেন্টে দেখেন আমিও অনেক হতাশ হয়ে গিয়েছিলাম, যে আমি চিন্তা করেছিলাম যে একটা বল কাকে দিয়ে করাবো, মানে আমার মাথার ভিতরে এরকম চিন্তা ছিল। বাট লাস্ট মোমেন্টে কিন্তু ও ফিজিওর সাথে কথা বলেছে যে না, যাই হোক আমি একটা বল করবই। মানে ওর যে কনফিডেন্টটা দেখেছি এটা আউটস্ট্যান্ডিং। কেমন আছে আসলে? না আলহামদুলিল্লাহ, ওর পায়ে একটু চোট লেগেছে, অনেক বেশি, বলটা অনেক জোরে লেগেছে, বাট তারপরও এখন আলহামদুলিল্লাহ অনেকটা বেটার। তামিমের ব্যাটিং তার সঙ্গে বলতে যে তাসকিনের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এটা আপনার জন্য স্বস্তির কিনা যে ক্যাপ্টেন হিসেবে? না অবশ্যই তামিম, আমি সবসময় বলি হি ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার এবং আমার কাছে মনে হয় ওর সবসময় রান করা উচিত এবং ও যেভাবে ক্রিকেট খেলে, ও যদি রান করে টিমের জন্য অনেক হেল্প হয়। আর তাসকিন যেটা বলবো, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, আমার কাছে মনে হয় এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার টিমে থাকলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অনেক ইজি হয়ে যায়, কারণ রেসপন্সিবিলিটি নেয়। আপনি দেখেন প্রথম পাওয়ার প্লেতে যেভাবে উইকেট নিয়েছে এবং লাস্টে পেশার সিচুয়েশনে আপনার 2টা উইকেট নিয়েছে, যখন আমাদের বাংলাদেশ টিমের উইকেট দরকার ছিল। সো এটা আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ গ্রেট টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়।